শুভ দুপুর বন্ধুরা। আশা করি মহান সৃষ্টিকর্তাকে পায় আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আবার আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম সেই ধানের ক্ষেত। আসলে বরাবরের মতোই আমি একদম কেন জানি আমার মনে হয় যে আমি এই ধানের ক্ষেতেই থাকি সবসময়। কারণ আমি কৃষক মানুষ, কৃষকের ঘরেই জন্ম। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, বারবার বলবো। আমিও একসময় কৃষক ছিলাম, শ্রমিক ছিলাম। আমি নিজের জমিতে কাজ করেছি। সেই জন্য হয়তো বা আমার মনটা এখানে বারবার টানে। আমার খুব ভালো লাগে। আজকেও আসলাম সেই তপ্ত দুপুরে, একদম তপ্ত দুপুর, সেই প্রচণ্ড গরম। যারা সাধারণত আসেন না মাঠে, তারা আসলে বুঝবেন না যে কতটুকু কষ্ট করে কৃষক খাদ্য উৎপাদন করে। আর আমি তো জানি, সেজন্য আমি এখানে আসি। যতই গরম হোক, রোদ হোক, এই যে দেখেন আমার মাথায় কোনো ছাতা নেই। আমি হেঁটে হেঁটে অনেক দূর চলে এসেছি এই তপ্ত গরমের মধ্যে। যে আমার প্রকৃতির প্রতি ভালোবাসাটাই আমাকে বারবার এখানে টেনে নিয়ে আসে। আমি বারবারই বলি যে কৃষকের কথা, শ্রমিকের কথা। হয়তো বা আপনাদের কার কেমন লাগে জানি না, আমার খুব ভালো লাগে। আমার মনটা মিশে যায় সব সময় এই ধানের ক্ষেতে। দেখতে পাচ্ছেন ধানের ক্ষেতটা কি সুন্দর, ধান পেকে যাচ্ছে। আর এখানে ধানটা কাটাও হয়েছে। আর সামনের দিকে আবার আজকে যেহেতু জুম্মার দিন, নামাজের সময়, সেজন্য কৃষক সবাই চলে গেছে, শ্রমিকরা নামাজের পরে তারা আবার সেই কাজে যুক্ত হবে। আর দিনের আবহাওয়াটাও ভালো আছে, খুব সুন্দর। মানুষকে আসলে মহান সৃষ্টিকর্তা অনেক সুযোগ দিয়ে থাকে। এই যে দেখুন, এই সুন্দর একটা রোদ, এই রোদে যতই কষ্ট হোক, কৃষক ধান কেটে একেবারে তার গোলায় নিয়ে যেতে পারছে এখান থেকে। তাই মহান সৃষ্টিকর্তা মানুষের জন্য আর কি করবে। আসলে সৃষ্টিকর্তার নিকট অনেক কৃতজ্ঞ। তিনি আমাদেরকে অনেক কিছু দিয়েছি, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই মহান সৃষ্টিকর্তাকে। আমরা নিজেকেই নিয়ে ব্যস্ত থাকি, সৃষ্টিকর্তার কথা চিন্তা করি না। তাই আমি বলি, আমরা যেই ধর্মই করি, যেটাই অনুসরণ করি, আমরা সবাই মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করব এবং সকলের প্রতি আমরা ভালোবাসা দিয়ে আমাদের এই সোনার বাংলাকে এগিয়ে নিয়ে যাব। এবং যে কৃষকের যে দুঃখ বেদনা, যে কথা, সেগুলো আমরা তুলে ধরব, যেন আমাদের কৃষক ভাইয়েরা আমাদেরকে দেখে আরও অনুপ্রাণিত হয়। যে আমার মতো যে একজন মানুষ ভিডিও করে কৃষক ভাইদের, শ্রমিক ভাইদের দুঃখের কথা প্রকাশ করি, কষ্টগুলি প্রকাশ করি, সেটা যেন তারা এটা দেখে আরও বেশি অনুপ্রাণিত হবে যে আমরা আসলে ভুলে যাইনি কৃষকদের, শ্রমিকদের। আমরা ভালোবাসি আমার প্রাণের কৃষক, আমার প্রাণের শ্রমিকদের। তারা এই দেশের অর্থনৈতিক চাকা, খাদ্য উৎপাদন বৃদ্ধি করে আমাদেরকে আরও সমৃদ্ধশালী করবে। সে আশা ব্যক্ত করে আমার এই ছোট্ট ভিডিওটি সকল কৃষক ভাই এবং শ্রমিক ভাইদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন।